সেদিন এক চোরা আমার কান্দে হাত দিয়ে একটা ছবি তুলতে আইছে, কয় হুজুর একটা সেলফি যদি আল্লাহ উসিলায় মাফ করে। বাথরুম দা বাইর হইছি, দেই হ্যাঁ একজনে খাড়াই রইছে। আমি কি তুই ভিতরে আইলি না কেন? তোর এত শখ ছবি তোলা? পাগল ছবি তোলার জন্য সরকারি প্রয়োজন ছাড়া, মদিনার ওয়াদার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। মরার সময় মোবাইলটা কাফনের ভিতরে নিবি, কবরে যখন ফেরেশতা আইবে বলবি আগে সেলফি পরে প্রশ্ন। মোবাইল লিয়া মর। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলবে ও ফেরেশতা আমার বান্দা এখন ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ঘুমে ডিস্টার্ব করবে না। ইসরাফিল সিংহে ফুৎকার দিবে, তখন আমার বান্দা সজাগ হয়ে বলবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আরে আমি সামান্য সময় ঘুমাইলাম, আমার ঘুমটাকে ডিস্টার্ব করলো। মাওলার ওয়াদা মতো সিংহায় ফুৎকার দিছে, কিয়ামত শুরু হবে, রেডি হও। দেখছি না ছোটবেলা 1 বছর পর পরীক্ষা স্কুলের, ছেলে মেয়েরা 1 বছর আগে সারা রাত হারিকেন জ্বালায় পড়তো, বিদ্যুৎ নাই। আর এখন আপডেট হয়ে গেছে, 1 সপ্তাহে ছেলে মেয়েরা পড়তে চায় না, বইটা নিয়ে বইছে, আধা ঘন্টা পরে আম্মু মাথা ব্যথা করে, পারতেছি না, পারবো না। কি করা যায়? টাকা দিয়ে রেকর্ড নকল করা লাগবে। যেই বই পইরা তুই শিক্ষিত যুবক, ওই বইয়ের পাতা সিরা সিরা জুতার তলে ঢুকাইছো, লিখে রাখ ওই জুতা তোর কপালে উঠায় দেওয়া হবে। অন্ধ সাহাবী ঘরে আসতেছে, নবীর বিবিরা তাকায় দেখতেছে, নবী বলে তাকাইও না। বিবিরা বলতেছে সে তো অন্ধ। নবী বলেন তোমরা কি অন্ধ? বলে না না, বলে তাকাইও না, গুনাহ। আর তুমি আজকে গুরুর কথায় চলো, কারো ফতুয়া কানে দাও না। নিজে দাড়ি রাখতে পারি নাই, কিন্তু একটা যুবক দাড়ি রাখার পরে তার সাহস দিছে, মাশাআল্লাহ ভালো কাজ করছো, দোয়া করিস আমিও যেন দাড়ি রাখতে পারি। জীবনে এমন কি বলতে পারবা? বরং কপাল বড় খারাপ, নিজে দাড়ি রাখো না, একটা যুবক দাড়ি রেখেছে, তুমি উল্টা তাকে ধমক দিয়া বলছো বয়স কত, কয় এত তাড়াতাড়ি বুজুর্গ। এমন ভাবে তুমি হিট করছো, লোকটা কেমন যেন লজ্জা পেয়ে গেল যে দাড়ি রেখে আমি ঠকলাম, আমার জীবন ধ্বংস হয়ে গেল। এমন কপাল কেন তোমার খারাপ?